শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর সকাল সকাল উঠছি তো অনেকটা আগে উঠে সেরে রান্না করে আয়া পড়ছি যথারীতি অন্য দিনের মতোই। রান্না করে আয়া আগে ডাল ভাত তো প্রতিদিনের তোমরা দেখাই, ডাল ভাত কইরা এদিকে শাক পাতা ভাজা একটু বয়াইছি। আর আজকে হইলো শুক্রবার, একদিকে হইলো সন্তোষী মার পূজার দিন, আর একদিকে হইলো আজকে 25শে বৈশাখ রবীন্দ্র জন্ম জয়ন্তী। তো আজকে ভালো দিনে এই পূজাটা পড়ছে। আর পূজা দিতে গেলে তো আমার অনেকটা সময় লাগে, তোমরা জানো, তোমরা কই আমি যে আমি পূজা দিতে গেলে মানে প্রচুর সময় লাগে। তো এখন বাজে 10টা, আমি পূজা দিতে আয়া পড়ছি, মানে সব কিছু আয়োজন টায়োজন কইরা সারছি। আর এই গাছের ফুল তো আজকে খুবই কম ফুটছে, তো বেশিরভাগ ফুলই এখানে আমার কিনা। আর ওই গোলাপ ফুলটা আমি আজকে ভোলেনাথে দিছি, এইটা আমার গাছের। আর কয়েকটা ফুল সাদা ফুল টুল এইটি কয়েকটা ফুল গাছের থেকে আনছি। আর বেশিরভাগ ফুল ওই কেচমনি মাসি থেকে কিনে আনা হয়েছে আর কি। তো যাই হোক, তো পূজার সব যোগাড় যন্ত্র আয়োজন করে আসছি, ফুল দুর্বা সব কিছুই আমরা কিনে আনন্দ লাগে। কারণ বাড়িতে যদি করি ছাদের উপরে রাখলে একদিকে রৌদ্রের তাপে অনেক গাছ আমার শুকাইয়া গেছে। তো এদিকে সুন্দর করে মার আসনটাও আমি সাজাইছি লাল জবাটি, দেখো কি সুন্দর লাগতেছে। আর আম পাতার লেগে আজকে বইয়ে থাকতে থাকতে এরপর লাস্টে এরকম গার্ডেনে দিয়া পাশের বাড়ির গাছের থেকে টাইনে আসছে একটা আম পাতা যেমনি হোক আনছি, আইনা গড বয়েছি। তো চলো দেখো মার আসনটা কি ভালো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে আসনটা। তো এইদিকে পূজা দিয়ে আয়ে আমি তার লেগে একটু রান্না করলাম মাংস, এটা ফ্রিজে আসছিল, তো ওইটা বাইর করে আমি রান্না করে নিছি। আর আমার জন্য করলাম একটু সিদ্ধ ভাত। আর আমার হাজব্যান্ড দোকানে গেছিলো, তো একটু মুড়ি আর পেঁয়াজ এনে রাখছে এখানে, এটাও গুছামো। আর আজকে যেই গরম আজকে, তো গরমের মধ্যে যে অন্য মানে ক্যামেরা নিয়ে নিয়ে গিয়া কাজ দেখামো, রান্নাটা দেখামো, এটা আমার আর সম্ভব হইছে না। তো চলো, এখন তো সন্ধ্যার সময় তো হাঁটতে বেরিয়েছি যে, তো বাসের ফ্ল্যাটের দিদি কইতেছে চলো এই গেম জোনটার মধ্যে একটু যাই। এটা আমরা বাড়ির সামনেই খুলছে একটা নতুন গেম জোন। তো এটার মধ্যে অনেক দিন ধরে আমরা দেখতেছি, আর তাই নিয়ে প্রায় দিনই আমার নাতি নিয়ে নেয় তো অস্থির। তো চলো একটু খোঁজ নিয়ে আই। তো ওই দিদির সঙ্গে গেলাম আমি গেম জোনটার মধ্যে, তো গিয়ে দেখলাম যে বাচ্চারা মারা সবাই এটার মধ্যে খেলতেছে। তো এখানে আমার দেখে হাসি উঠছে যে বাচ্চারা থেকে মারাই খেলতেছে, যদিও আমি এটা তুলছি না। এক মারে তো দেখি মানে এটার মধ্যে বইয়া হাত দিয়া কতটি বল আছে এটি দিয়া আছে খেলতেছে। যাই হোক, মারারও তো এন্টারটেনমেন্ট লাগে, বাচ্চারা লাগে, মারার লাগে, সবাইরই একটু আনন্দ ফুর্তি না থাকলে জীবনে চলে না। তো ভালোই লাগছে, এটার মধ্যে অনেক ধরনের খেলা ইয়ে আছে। আর এটার টিকিটের ব্যবস্থা হইলো মানে 250 টাকা জমা করলে তুমি সবটি রাইডই চলাইতে মানে 1 ঘন্টা সময় 1 ঘন্টা সময় এখানে তুমি সব কিছু চালানি বা উঠোন সব কিছুই করণ যা এই 250 টাকার মধ্যে। তো দিদিরও ভালো লাগছে, নাতিনরে নিয়ে আইব। তো এদিকে দেখলাম আবার আমরা বাড়ির রাস্তাটা ওই যে সামনে নিচে দিয়ে গাড়িটা যাইতেছে, আর এখানে ছেলেটা মনে হয় উপরে উঠতেছে যাচ্ছে। যাই হোক, ভালোই লাগছে দেখে সেটা। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে বাচ্চারা দিয়ে মা বাবারা বইয়া টিফিনও খাইতেছে। সুন্দর, পরিবেশটা সুন্দর, ভালো লাগছে। তো আশেপাশে যে বাচ্চারা নিয়ে তোমরা মা বাবারা আইতে পারো, এটার মধ্যে খুব সুন্দর লাগছে, আমার কাছে ভালোই লাগছে। তো চলো দেখতে থাকি আর কি কি রাইড আছে এখানে, তোমরাও দেখামো আস্তে আস্তে। আর এখানে অনেক কিছুই পাওয়া যায়। আমি এখন দেখলাম যে একটা মেনুর কার্ড আমরা দিছে, ভাবছে আমরা খামু টামু কিছু, চিকেন নাগেটস থেকে দইরা সব কিছুই এখানে আছে, চাউমিন টাউমিন অনেক কিছুই আছে এখানে। তো চলো তোমরা রাইডটি একটু ঘুরে দেখাই। আর দেখো রাস্তাটা কি সুন্দর লাগতেছে, নিচে দিয়ে গাড়ি যাইতেছে আর উপরে এই ইয়েটা খেলার জায়গাটা। তো বাচ্চারাও খুব আনন্দ নিয়ে এখানে দেখলাম খেলতেছে। তো বাচ্চারা তো আনন্দ পাইবে, এত সুন্দর একটা জায়গা।
তো এদিকে দেখো বাইরের পরিবেশটাও খুব সুন্দর, মানে ওয়ালটার মধ্যে সব মিকি মাউসের ছবি দিয়ে কেটে রাখছে, মানে যেভাবে বাচ্চারা আকৃষ্ট হয়, বাচ্চারা তো এটি দেখতেই পছন্দ করে। তো এটি দেখে ভালোই লাগছে। তো এখনও মানুষজন যাইতেছে বাচ্চারা নিয়ে নিয়ে। তো ভালো লাগছে, পরিবেশটা খুবই সুন্দর, মানে তোমরা আইতে পারো। তো চলো। তো বন্ধুরা, একবারে ভিডিও লাস্টে তোমরা সঙ্গে দেখা করতে আইলাম। তো গেছিলাম এখানে সন্ধ্যার সময় হাঁটতে হাঁটতে গিয়া ওইখানে বাচ্চার যে একটা গেম জোন খুলছে, এটার মধ্যে একটু গেছিলাম। ওই দিদি যে আমার সঙ্গে হাঁটে তাই নাতনি মনে যাইবো আর কি। তো একটু খোঁজখবর নিতে গেছিলো। তো গেলাম, দেখলাম, ভালোই লাগলো। তো আজকে তো আর এমন কিছুই নেই, সকাল থেকে পূজা টুজা নিয়েই ব্যস্ত আসছিলাম। পূজা, সন্তোষী মা পূজা একটু নিয়ম টিয়ম করে দেওয়ান লাগে। আর এক্ষণে আমি একটু খই টই কিছু খাইলাম, আর তারা নিয়েই খাইয়ে নেব। তো আজকে আর এমন কিছু ঝামেলা নাই। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। তো গুড নাইট, শুভরাত্রি।